আমরা সবাই জানি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন মায়ের গর্ভ থেকে। মায় যে 10 মাস 10 দিন গর্ভে রাখছে, আমরা কি কোনোদিন মাকে প্রশ্ন করছি যে মা, তুমি যে আমাদেরকে 10 মাস 10 দিন গর্ভে রাখছো, তাতে তোমার কি অসুবিধা হয়েছে? এই প্রশ্নটা কোনো ছেলে কি কোনো মা কোনোদিন করছে? হয়তো প্রশ্নটা করলে মায় জবাব দিত, বাবারে, তোরে যখন পেটে গর্ভে রাখছি তখন কিন্তু আমি ভাত খাইতে পারি নাই, ভাত খাইতে গেলে বমি করে ফেলাই দিছি। যখন শুইতে গেলাম, শুইতে গেলে যন্ত্রণা ভোগ করতাম। যখন বাম খাইতে শুইতাম, তাই মনে হয়তো না জানি আমার সন্তান একটু অসুবিধা হয়। এই চিন্তা ভাবনা করে কাইতে শুইতাম না। ডাইন কাইতে শুইতাম যে দেখি একটু আরাম পাই কিনা। ডাইন কাইতে শুয়ে কিন্তু চিন্তা করতাম না জানি আমার সন্তানের কোনো অসুবিধা হয়। এই চিন্তা করে ডাইন কাইতে শোয়া থেকে সোজা শুইতাম চিত্তইয়া। চিত্তইয়া শুয়েও চিন্তা করতাম যে না জানি কি অসুবিধা হয়। চিত্তইয়া শুইলে গর্বে আমাকে লাথি মারত। ওই যন্ত্রণায় সোজা হয়ে বসে থাকতাম। বসে বসে রাত কাটাইছি। আসলে কিন্তু প্রত্যেকটা মাই আমাদেরকে যে জন্মগ্রহণ করছে অনেক কষ্ট করে, আর সেই মাকে আমরা না জানি কত কষ্ট দিই। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, দুনিয়াতে যার মা আছে শেষ নিঃশ্বাস পর্যন্ত মায়ের পাশে দাঁড়ান, মাকে খেজমত করে। আর যার মা নাই দুনিয়াতে, সে জানে মা না থাকার যন্ত্রণাটা কতটুকু। সবাই ভালো থাকবেন, এই প্রত্যাশা আমার জন্য একটু দোয়া করবেন। আমি আবারও বলতেছি, কথায় যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যার মা আছে, যাদের মা আছে, শেষ নিঃশ্বাস পর্যন্ত মায়ের পাশে দাঁড়ান। সবাই ভালো থাকবেন কিন্তু। আল্লাহ হাফেজ।